নমস্কার বন্ধুরা, সাবিত্রী তানিয়া তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তানিয়া। আজকে তোমাদের দেখাবো ব্লাউজের গলায় পেপার পেস্টিং দিয়ে কি করে তোমরা ডিজাইনটা তুলবে। সবার আগে দেখো, এখানে আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি, গলার চওড়াটাও আমি মেপে নিয়েছি। উপরের থেকে সোজাভাবে দাগ করে নিয়ে গলার চওড়াটা আমি নিয়ে নিলাম, আর কোনাকুনি করে এখানে গলার ঝুলের যে মাপ থাকবে, যেটাই নিয়ে থাকবে সেটা দিয়ে নেবে। আমি এখানে 7 ইঞ্চি 7.5 ইঞ্চি দিয়ে নিলাম। দিয়ে এবার নিচের দিক থেকে গলার চওড়া আমি নিয়ে নিয়েছি 3.25 ইঞ্চি। তো 3.25 ইঞ্চি উপরে নিয়েছি, নিচে 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার দেখো, নিচ থেকে মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি ওপর থেকেও শেপ দিতে পারো, অথবা তোমরা যদি একটু ডিপ করে চাও সেক্ষেত্রে তোমরা নিচ থেকে 2 ইঞ্চি ওপর বা 1.5 ইঞ্চি ওপর থেকে দিতে পারো। সাইড থেকে এরকম করে 1 ইঞ্চি মার্জিন দিয়ে এইভাবে পুরো পানগলার শেপটা আমি তুলে নিচ্ছি। যেহেতু এখানে সামনে হুক হবে, সেই জন্য কিন্তু আমার সামনের দিকে যে জোড়া অংশ থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এবার এই মাপটা বসিয়ে নিয়ে আমি এক্সট্রা যে কাপড়টা দিয়ে পট্টিটা দেবো সেটার উপর থেকে এটাকে আয়রন, যাদের আছে তারা আয়রন করে নিতে পারো, আর যারা মেশিনে সেলাই করে নেবে তারা মেশিনে সেলাই করে নিতে পারো। তো এখানে আমি একদম নতুনদের কথা মাথায় রেখে যেহেতু ভিডিওটা তৈরি করেছি, তাই জন্য আমি তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই ব্লাউজের কাটিং, গলার সেলাই পুরো ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো। লং ভিডিওতে খুব ভালো করে পার্ট বাই পার্ট করে বুঝিয়ে বলা আছে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে একদমই নতুন আছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ এই মাসে চলছে কিন্তু ব্লাউজের সম্পূর্ণ ফ্রি কোর্স। ব্লাউজের এ থেকে জেড পর্যন্ত সমস্ত ডিজাইন, খুঁটিনাটি তথ্য সহ, সূত্র সহ কিন্তু আমি তোমাদেরকে বোঝাবো। চ্যালেঞ্জ করে বলতে পারি 1 থেকে 1.5 মাস পর তোমরা কিন্তু ব্লাউজ নিজে মাপ নিয়ে সেলাই করতে অবশ্যই পারবে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখালাম সামনের গলা পেস্টিং দিয়ে কি করে তুলতে হয়, সেটাই শুধুমাত্র দেখালাম। পরবর্তী ভিডিওতে থাকবে আরও অনেক নতুন নতুন তথ্য। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা সবাইকে।